মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় নবম স্থান অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল সাত্বিকা চক্রবর্তী। মেদিনীপুর সারদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের এই কৃতি ছাত্রীর প্রাপ্ত নম্বর 689। তার এই অসাধারণ সাফল্যে খুশির আবহ তৈরি হয়েছে পরিবার, স্কুল ও গোটা শিক্ষা মহলে। মাধ্যমিকে নবম স্থান অধিকারী সারদা বিদ্যামন্দিরের ছাত্রী সাত্বিকা চক্রবর্তী ফলাফলের সাফল্যের পিছনে নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং শিক্ষক শিক্ষিকাদের পরামর্শই সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন সাত্বিকা। ভবিষ্যতে আরো বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় সে। রবিবার মেদিনীপুরের বিবেকানন্দ নগরের ধর্মায় সাত্বিকা চক্রবর্তীর বাড়িতে পৌঁছে তাকে সম্বর্ধনা ও শুভেচ্ছা জানান মেদিনীপুর বিধায়ক ডাক্তার শঙ্কর গুছাই। সাত্বিকার এই সাফল্যের প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন। ভালো করে পড়াশোনা করেছিলাম, রেজাল্ট ভালো হবে ভেবেছিলাম, র্যাঙ্ক আশা করিনি। র্যাঙ্ক হয়ে যাবে এটা সত্যি কখনো আমি ভাবতে পারিনি। তো র্যাঙ্ক হয়ে সত্যি খুব ভালো লাগছে। আরও ভালো করার চেষ্টা করব ভবিষ্যতে, এটাই। এই সাফল্য মানে কাকে করবেন? সাফল্যের অবদান বলতে আমার বাবা মা তো নিরলস পরিশ্রম করেছেন আমার এই সাফল্যের জন্য। তাছাড়া সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রাইভেট টিউটর তো অবশ্যই, স্কুলের সমস্ত আচার্যা যেমন সাহায্য করেছেন সব সময়, স্কুলের ভেতরে হোক, ক্লাসের বাইরে হোক, এমনকি ফোনে, অনলাইন মিডিয়ামে সব সময় সাহায্য করেছেন, কখনো না বলেননি। যে কোনো টপিক নিয়ে সমস্যা হলেই বলেছেন বারবার আমাকে ফোন করো, জিজ্ঞেস করো, বারবার বুঝিয়েছেন। তো তাদের অবদান তো সত্যিই অস্বীকার করা যায় না। তো প্রত্যেকেরই অবদান রয়েছে আমার এই আজ সাফল্যের পেছনে। এমএলএ হওয়ার পর ব্যস্ততার মধ্যে তোমার সঙ্গে করেছি, যোগাযোগ করেছি। আজকে দেখা গেল এমএলএ নিজে এসে আপনার কাছে করেছে, কি বলবে? সত্যিই খুব ভালো লাগে, ভাবতে পারিনি মানে স্যার আসবেন আমার বাড়িতে আমাকে সম্বর্ধনা দিতে। খুব আনন্দ পেয়েছি আমি। আমার নাম সাত্বিকা চক্রবর্তী। সাত্বিকা চক্রবর্তী সারদা বিদ্যামন্দির থেকে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে। 689 689 নাম্বার পেয়ে সাফল্যের সঙ্গে 9th র্যাঙ্ক করেছে। সেজন্য আমরা খুব খুশি, আর আমিও শিক্ষা জগতের মানুষ। সেজন্য আমি যখন কালকে কলকাতাতে যাচ্ছিলাম, রাস্তাতেই আপ্লুত হয়ে, আনন্দিত হয়ে ওকে ফোনও করেছিলাম, ভিডিও কলিং কথা হয়েছে। তো আমি চাইব যে বাংলার শিক্ষার হাল ফিরে আসুক। যেভাবে বাংলায় অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার শেষ হয়ে গেছে, পরিকাঠামো নষ্ট হয়ে গেছে, সেগুলো ফিরে আসুক। সেই জন্য সাত্বিকাকে শুভেচ্ছা জ্ঞাপনের সঙ্গে সঙ্গে আমি সার্বিকভাবে যারা সাফল্য কামনা করেছি তাদের প্রত্যেককে শুভেচ্ছা জ্ঞাপন করছি। গতকালই জানিয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আরও কয়েকজন র্যাঙ্ক করে তাদের বাড়িতে আমি যাব। তো শিক্ষার যে পরিবেশ, মডেল স্কুল হওয়া প্রয়োজন এবং ন্যাশনাল লেভেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাস করা প্রয়োজন, এবং ইনফ্রাস্ট্রাকচার যেগুলো একদম নষ্ট হয়ে গেছে, বিশেষ করে প্রাইমারি লেভেল, সেগুলো ব্যাপকভাবে ঢেলে সাজানোর প্রয়োজন। সেই জন্য আমরা বদ্ধপরিকর। গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে নতুন সরকারের। আমি মাননীয় সিএমের সঙ্গেও গতকাল কথা বলেছি, শুভেন্দুদার সঙ্গে। তিনি বলেছেন যে আমূল পরিবর্তন হবে, শুধু শিক্ষা নয়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সব কিছুর আমূল পরিবর্তন ঘটবে। সেই জন্য সাত্বিকার বাড়িতে এসেছি। ওনার বাবা মাকেও গতকাল আমি শুভেচ্ছা জ্ঞাপন করেছি। আজকে ওকে বললাম ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আরও বড় হোক, আরও ভালো মানুষ হোক এবং সমাজের জন্য, দেশের জন্য, রাজ্যের জন্য কিছু ভালো কাজ করুক।